ফিলিস্তিনে গাজা ও কাতারে ইসরায়েলি হামলার জবাব দিতে ইসলামী সামরিক জোট গঠনে আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। কাতারে আসন্ন আরব ইসলামী সম্মেলনের আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। ইরাকের প্রধানমন্ত্রী বলেন, গত মঙ্গলবার দোহায় ইসরায়েলের হামলায় ৫ হামাস নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইনের একটি ভয়াবহ লঙ্ঘন। এটি প্রমাণ করে যে ইসরায়েলের কর্মকাণ্ড সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। আল জাজিরাকে আল সুদানি আরও বলেন, মুসলিম দেশগুলো আত্মরক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারে না এমন কোনো কারণ নেই। তিনি আরব ও ইসলামী দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। তার এই মন্তব্য এসেছে দোহায় জরুরি আরব ইসলামী সম্মেলনের প্রস্তুতির মধ্যে। এই সম্মেলনে কাতার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় থাকার বিষয়টি আলোচিত হবে। ইরাকি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরায়েলকে ঠেকানোর জন্য ইসলামী বিশ্বের কাছে অনেক ধরনের উপায় রয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি আগ্রাসন কাতারেই থেমে থাকবে না। এ সময় তিনি প্রায় ২ বছর ধরে গাজায় ধারাবাহিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানাতে কাতার সোমবার ও মঙ্গলবার ২ দিনব্যাপী জরুরি আরব ইসলামী সম্মেলনের আয়োজন করেছে।